রমজান মাস এলেই শহরের অলিতে গলিতে দেখা যায় এক ভিন্ন রকমের চিত্র, স্ট্রিট ইফতার। আর এই স্ট্রিট ইফতারে ঠিক কি কি খাবার পাওয়া যায় তাই আপনাদের জানাবো, এবং জানাবো এই খাবারগুলো ঠিক কতটা মানসম্মত। আপনার এখানে কি কি আইটেম আছে? জি, আমাদের এখানে আপনার চিকেন নাগেটস, চিকেন সাসলিক, চিকেন ফ্রাই লেগ, চিকেন উইংস। এটা একটা উইংসের একটা প্যাকেজ আছে, 4 পিসের, নাগা হয়, বারবিকিউ হয়, ফ্রাই হয়। আবার চিকেন স্যান্ডউইচ আছে, চিকেন বার্গার আছে, নাগা হবে, রেগুলার হবে, বারবিকিউ হবে, চিজ হবে। জি, চিকেনের আইটেমগুলো প্রথমত আমরা পরিষ্কার করে, পশম থাকে অনেক, ওটা পরিষ্কার করার পরে আমরা বাসা থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে আসি এখানে, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যারিনেট করা। এখন এখানে এসে তারপরে আমরা এটা ভাজি। সব কিছু বাসা থেকে করে নিয়ে এসে শুধু এখানে গরম গরম ভেজে তারপরে পরিবেশন করেন, তাই তো? জি জি, বাসার থেকে সব কিছু করে নিয়ে আসি, আমরা হাফ রেডি করে রাখবো। যখন কাস্টমার অর্ডার দিবে তখন আমরা এটা প্রপারলি আর কি রেডি করে দিব। ইফতারে আপনাদের কোন আইটেমগুলো বেশি বিক্রি হয়? আমাদের এখানে সিগনেচার আইটেম আছে আপনার চিকেন নাগা উইংস, বারবিকিউ উইংস, ফ্রাই উইংস। এই আইটেমগুলো বেশি চলে। যে একবার খায় সে আমাদের এখানে পার্মানেন্ট কাস্টমার হয়ে যায় আর কি। আপনাদের এই খাবারগুলো সবগুলো কি এরকম টাটকা টাটকা? জি, আপনি যে দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনেই আমরা কিন্তু রেডি করতেছি। আমরা এই টাইমে আমরা দোকান ওপেন করি, আমাদের কোনো বাসি মাল থাকে না, আর আমরা বাসি মাল রাখিও না। একেবারে টাটকা রান্না করে পরিবেশন করার জন্যই কিন্তু এই জায়গার স্ট্রিট ফুডগুলো মূলত এত বেশি মানুষ পছন্দ করে। এখানে ইফতারে কি কি আইটেম চলে? এখন ইফতার আইটেমে বলতে আপনার এখান আমরা বিক্রি করতেছি আপনার মূলত ফ্রাইড রাইসটা আমার এখানে বেশি চলতেছে। ফ্রাইড রাইস 1 মাসের জন্য আর কি, রমজান মাসের জন্য। বাট এখন অন্য আইটেমগুলো একটু একদম স্লো। ইফতারে যে ফ্রাইড রাইসটা করেন সেটা কি বাসা থেকে রান্না করে নিয়ে আসেন? যে আমরা এটা বাসার থেকে আপনার কমপ্লিট করে নিয়ে আসি এখানে, আইসা খালি সেল যে আমরা। অনেকজনে আপনার চিকেন নাগা উইংস নিতেছে, তারপরে চিকেন লেগ পিস নিতেছে, তারপরে চিকেন ললিপপ, বার্গার, এগুলো নিয়ে আপনার ইফতার করতেছে এখানে বসে। আপনাদের এখানে মুড়ি, বুট, ছোলা এগুলোর কোনো আইটেম নাই না? এগুলো আমাদের এখানে নাই। আপনার এখানে কি কি আইটেম আছে? আমার এখানে ইফতারের আয়োজনের জন্য আমি প্লেটার উঠিয়েছি, রাইস আছে, আমাদের চিকেন তান্দুরি আছে, আর এখানে ভ্যারাইটিস কিছু আইটেম আছে চিকেনের, যেমন চিকেন নাগেট আছে, চিকেন বোল আছে, চিকেন লেগ আছে, চিকেন পাস্তা আছে, চিকেন চাউমিন আছে। আপনার এখানকার এই খাবারগুলো কোথা থেকে প্রস্তুত করেন? এগুলো হচ্ছে আমরা বাসা থেকে করে নিয়ে আসি। আমাদের সব হচ্ছে ফ্রেশ খাবার। আপনার এই খাবারগুলো মানে ইফতারিতে কত প্লেট করে সেল হয় বা কেমন সেল হয়? আমার নর্মালি হচ্ছে 30-35 জন ইফতারিতে আমাদের সবসময় পার্টি থাকে। নর্মালি হচ্ছে ফ্রাইড রাইসের, আর হচ্ছে অনেকে এসে আমাদের এখান থেকে পার্সেল নিয়ে যায় অ্যাভেলেবেল। পার্সেল কি ইফতারের জন্য? হ্যাঁ, পার্সেল ইফতারের জন্য। অনেকে চিকেন আইটেম টাইটেম, ভ্যারাইটিস আইটেম ইফতারির জন্য নিয়ে যায়। আমাদের ফ্রেশ জুসও আছে। কি কি আইটেম আছে আপনাদের এখানে? আমাদের আইটেম ইফতার আইটেম ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাই আছে, বারবিকিউ উইংস আছে, রেগুলার উইংস আছে, নাগা উইংস আছে, বার্গার, সাব স্যান্ডউইচ, চাউমিন আছে, লুডুস আছে। ইফতার আইটেম অনেক আছে। ইফতারের আইটেমের যে বিখ্যাত আইটেম জিলাপি, ছোলা, এগুলো আপনাদের কাছে নাই কেন? এগুলো আমাদের কাছে নাই, আমরা ফ্রাইড রাইস আইটেম, ফাস্টফুড আইটেমগুলো রাখছি। ঘরেও এইগুলো জিনিস সব বাসা থেকে জিনিস তৈরি করে নিয়ে আসে, এই জন্য বেশি টেস্ট হয়। আর যারা দোকানে জিনিস তৈরি করে তারা তো অনেক কিছু দিয়ে তৈরি করে, আর ঘরেও পরিবেশের জিনিসগুলো একটু আলাদাই স্বাদ হয় আমার কাছে মনে হয়। যেহেতু স্ট্রিট ফুড এখানে, বাট খাবারটা ভালো এবং হাইজেনিক। এখানকার ইফতার আইটেমগুলো আপনার কাছে কেমন মনে হয়, কতটা মানসম্মত মনে হয়? যদিও খাবারটি রাস্তার পাশে তৈরি করা, কিন্তু খাবারের যে মান যে কোনো ভালো হোটেলের তুলনায় আমি বলবো ভালো। এই জন্যই যে তাদের খাবারটা হচ্ছে রেগুলার খাবার, মানে বাসি খাবার না, বা একদিনের খাবার আর একদিনে চালিয়ে দেয় এরকম খাবার না। সেই দিক থেকে বলবো যে খাবারের গুণগত মান ভালো, প্রতিদিনের খাবারটা প্রতিদিনই তারা দেয়, এই জন্য এটা স্বাস্থ্যকর আমি মনে করি। খোলামেলা জায়গায় ইফতার করা, বন্ধুবান্ধব সহ, তো একটা তো প্লেস দরকার, যে জায়গায় খাওয়াটা ভালো, বসার প্লেসটা ভালো, পরিবেশটা ভালো, খোলা পরিবেশ, এখানে বিরক্তকর অন্য কোনো ডিস্টার্বেন্স চাই না। ভ্রাম্যমাণ স্ট্রিট ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে বসে ইফতার করে। ইফতারের এই আনন্দটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় এই বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের মেলবন্ধন। আজকের মতো এখানেই শেষ করছি স্ট্রিট ইফতার। পরবর্তীতে নতুন কোথাও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সময়ের সাথেই থাকুন।